পরনে ধবধবে সাদা পাঞ্জাবি পাজামা, বলিষ্ঠ চালচলন। প্রথম দর্শনে মনে হবে একজন নিরীহ ধর্মভীরু বুজুর্গ। বোঝার উপায় নেই যে এই চেহারার আড়ালে রয়েছে একজন প্রবল পরাক্রমশালী ব্যবসায়ী, যার হাতের ইশারায় চলছে দেশের ব্যাংকিং খাত এবং পুঁজিবাজারের সমস্ত টাকাগুলো। সন্দেহাতীতভাবেই তিনি সালমান এফ রহমান, যাকে দরবেশ নামেও চেনেন সকলে, যিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। ভাগ্যের নির্মম পরিহাসে মঙ্গলবার 13 আগস্ট নৌপথে পালাতে গিয়ে রাজধানীর সদরঘাট এলাকায় পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বা বেক্সিমকোর যাত্রা শুরু হয়। 70 দশকের মাঝামাঝি সময় থেকে বেক্সিমকোর উৎপাদন শিল্পে বিনিয়োগ শুরু হয়। 80 দশকে ওষুধ শিল্পে বেসরকারি বিনিয়োগের সুযোগ হওয়ার পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগ করে। এরপর আসে টেক্সটাইল খাতে বিনিয়োগ। 90-এর দশকের মাঝামাঝি সময়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সালমান এফ রহমান ঢুকে পড়েন রাজনীতিতে। প্রথমে সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি দল গড়ে তোলেন তিনি, পরে যোগ দেন আওয়ামী লীগে। রাজনীতিতে যোগ দেওয়ায় প্রথম দিকে তার ব্যবসা বাণিজ্যের কিছুটা ক্ষতি হয়েছে বলে মনে করা হয়। বিশেষত 2001 থেকে 2006 সালে বিএনপি জামায়াত জোট আন্দোলন সরকারে বেক্সিমকো কোম্পানি দারুণভাবে ক্ষতির শিকার হয়। পরবর্তীতে 2007 থেকে 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে প্রায় 2 বছর জেলে থাকতে হয়েছে। এরপর তিনি এসব সমস্যা থেকে বের হয়ে আসতে শুরু করে। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরবর্তীতে তরতর করে এগিয়ে চলে তার বিজনেস। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা অর্জনের পাশাপাশি শেয়ার বাজারে বিশাল অঙ্ক অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি বিপুল সম্পদের অধিকারী হন। এর ফলে 2001 থেকে যে দীর্ঘ সম্পদ হারিয়েছিল সেগুলোর সাথে সাথে আরও বেশি কিছু তিনি পেয়ে যান। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময় গত 16 বছরে দেশের ব্যাংকিং খাত এবং শেয়ার বাজার তছনছ করে দিয়েছে সালমান এফ রহমান এবং তার বেক্সিমকো গ্রুপ। নিজের স্বার্থে ঋণ খেলাপি আইন পরিবর্তন করে তার প্রায় 40,000 কোটি টাকা বৈধ করার চেষ্টা করেছিলেন তিনি। 2013 সালে সালমান এফ রহমানের নির্দেশে ব্যাংকিং খাতের ঋণ পুনর্গঠন ফর্মুলা তৈরি করা হয়। এই সুযোগে প্রভাবশালী ব্যবসায়ীরা করেন নানা অপকর্ম, কমে যায় ঋণ নিয়ে ফেরত দেওয়ার প্রবণতা। এরপরই লাগামহীনভাবে খেলাপি ঋণ বেড়েছে। বাংলাদেশের ব্যাংকিং হিসাবে এর পরিমাণ 1,86,000 কোটি টাকার হলেও বাস্তবে তার পরিমাণ 4 লাখ কোটি টাকারও বেশি। শেয়ার বাজারের কেলেঙ্কারির এক অবিচ্ছেদ্য নাম সালমান এফ রহমান। সাম্প্রতিক বিপর্যয়ের জন্য তো বটেই, ঘটনা প্রবাহে দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকার আগের দফায় 1996 সালে ক্ষমতায় আসার 4 মাসের মধ্যে যে বড় শেয়ার বাজারের কেলেঙ্কারি জন্ম দেয় তার সঙ্গেও ছিল তার সরাসরি সম্পৃক্ততা। তখনও কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছিল সালমান এফ রহমানের বেক্সিমকো কোম্পানি। এই ঘটনায় 15টি প্রতিষ্ঠান ও 36 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, কিন্তু এই ঘটনার অন্যতম অংশীদার বেক্সিমকো এবং শাইনপুকুরের বিরুদ্ধে মামলায় কোনো অভিযোগ গঠন করাই সম্ভব হয়নি। মামলা করার পরের দিনই প্রতিষ্ঠান দুটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নেন। সালমান এফ রহমান 2018 সালে সংসদ নির্বাচিত হন। ওই বছর নিজের হলফনামায় স্থাবর অস্থাবর সম্পদ হিসেবে 276 কোটি টাকার কিছু বেশি উল্লেখ করেছিলেন। এবার যে 312 কোটি টাকা দেখিয়েছেন তার মধ্যে প্রায় 293 কোটি টাকা শেয়ার ও সমজাতীয় সম্পদ। ব্যাংকে জমা আছে 9 কোটি টাকার মতো। সালমান এফ রহমানের স্ত্রীর নামে 3,67,00,000 টাকার স্থাবর এবং অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়াও কোটি কোটি টাকা সুইস ব্যাংক এবং বিদেশে পাচার করেছেন সালমান এফ রহমান, এমনটাই জানা গিয়েছে। সালমান এফ রহমান গ্রেফতার হওয়ার পর তার এই আলোচনা আরও বেড়ে চলেছে। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।